জি। ধরো 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 ওরে বাবা, ধরো। ভয় পাবে। শুক্র শনিবার মানেই আমাদের ঘুরতে যাওয়ার দিন। তো আজকে শনিবার বিকেলবেলা ভাবছি একটু ঘুরতে যাব। তো ভাই বা কি লাভ, চারপাশে এত মেঘ, আজকের আবহাওয়াটা খুবই ভালো ছিল, তো ভাবলাম আর আজকে যাব না। এরপর ভাবলাম যে এই আবহাওয়ার মধ্যে তো ঘুরতে যাওয়া অনেক মজা, রোদ্রের মধ্যে কে যায়। তো আজকের আবহাওয়াটা কিন্তু খুবই ভালো ছিল, তাই চট করে রেডি হয়ে গেছিলাম আর বের হয়ে গেছিলাম। যেহেতু ভাবছিলাম আজকে ঘুরতে যাব না, এই কারণে আমাদের একটু দেরি হয়ে গেল। তো আজকে আমরা ভাবছিলাম বাইকে ঘুরবো। তো বাইকে ঘুরতে ঘুরতে দেখলাম চারপাশের আবহাওয়াটা অনেক অনেক সুন্দর, খুবই ঠান্ডা একটা বাতাস বইতেছিল, আমার কাছে সত্যিই খুব ভালো লাগতেছিল। এরপর দেখলাম কিছু কাশফুল, আর কাশফুল দেখে আর রিদিতা ফুল ফুল বলে চিল্লাচিল্লি করতেছিল। তো আমরা একটু বাইকটা থামাই ফুলের কাছে যাই আর রিদিতাকে কিছু ফুল আয়না দেই। তো রিদিতা খুব খুশি হয় ফুলগুলো দেখে। তারপর ভাবলাম যে আমরা বেশি বেশি কাশফুলের কাছে যাই। তো যেই ভাবা সেই কাজ, আমরা চলে গেলাম ডাসারে। আর ডাসারে খুবই সুন্দর একটা প্লেস, অনেক বড় মাঠ, আর সেই মাঠটা জুড়ে ছিল কাশফুল। আর এখানে অনেক অনেক মানুষও আসছিল ঘুরতে। তো হৃদিতা এসে তো খুব খুশি, আর হৃদিতা উঁচু হয়ে তাকায় থাকে কারণ অনেক উপরে কাশফুল। হৃদিতার মনটা অনেক খারাপ হয়ে যায়, যার কারণে আমি আর কাশফুল তুলে দিচ্ছিলাম। তো হৃদিতা খোলা মাঠ পেলে খুবই খুশি হয়ে যায় আর অনেক ছোটাছুটি করতে থাকে। আর ফুল দেখে তো অনেক অনেক খুশি হয়ে যায়, কারণ আমার মেয়েটা আমার মতোই খুব খুব ফুল পছন্দ করে। তো আজকে আমাদের বের হওয়াটা সার্থক হইলো, কারণ আমরা চাচ্ছিলাম একটু কাশফুলের কাছে যাব। তো আমাদের আশেপাশে কাশবন ছিল না, যার কারণে আমাদের যাওয়া হচ্ছিল না। তো আজকে কাশফুলের কাছে গিয়ে সত্যি আমাদের ঘুরতে যাওয়াটা সার্থক হয়েছিল। এরপর রিদিতাকে একটা ফুল ছিঁড়ে দেয় আর রিদিতা দৌড়ে বাবার কাছে নিয়ে যায়, বলে নেও নেও নেও। তো আজকের ভিডিওগুলো আমার তেমন একটা ভালো আসবে না, কারণ আবহাওয়ার কারণে। তো মেঘ মেঘ থাকার কারণে ভিডিওগুলো তেমন একটা ভালো আসবে না। আর যখন ওইখানে গিয়েছিলাম, যাওয়ার পরপরই সন্ধ্যা হয়ে যাচ্ছিল, যার কারণে চারপাশে অন্ধকার ছিল। সত্যি কথা বলতে ঘুরতে আমরা তিনজনই খুব পছন্দ করি। রিদিতা তো বাইকে উঠলেই গান গাওয়া শুরু করে দেয়, মাশাআল্লাহ আমার অনেক ভালো লাগে বাইকে ঘুরতে। এইখানে রিদিতা একটা বাচ্চাকে গেটের উপরে দাঁড়াতে দেখে কি যেন বলছিল তার সাথে, মানে ও উঠতে চাইতেছিল। তারপরে একটা ছাগল দেখে আমার মেয়ে যা করলো সেটা আর না বললেই না। আমি তো প্রথমে ভাবছি সে অনেক অনেক ভয় পাবে, কিন্তু প্রথমে একটু ভয় পেয়ে বাবাকে ডাকছে, তারপর কি করছে আপনারাই দেখুন। জি। ধরো 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 ওরে বাবা, ধরো। ভয় পাবে, এটা ভয় পাবে, ভয় পাবে, যেও না। দেখিস দেখিস, ও বাবা, এই নেই, শোনো ভয় পাচ্ছে তো, দেখো ভয় পাচ্ছে, তুমি যেও না, আর যেও না, ভয় পাচ্ছে, তুমি আর ধাওয়া দিও না মা, বাবা আসছে। দেখতেই পেলেন ও কতটা সাহসী একটা মেয়ে। তারপরে তার বাবা বাইক নিয়ে চলে আসছে, তার বাইক নিয়ে চলে আসা দেখে এখন হয়তো চলে যাবে, যার কারণে সে বাইকে উঠতেছিল না, সে তো দৌড়ে দৌড়ে রাস্তা দিয়ে যাচ্ছিল আর তার বাবাও তার পেছন পেছন যাচ্ছিল। তো এরপরে দেখি যে এখানে এখানে কিছু ফুল ছিল, যেটাকে আমি ডেজি ফুল নামে চিনি। তো দুইটা ফুল আমি তুলে নিয়েছি, যেটা হৃদিতাকে পকেটে করে নিয়ে চলে আসছিল। আর এইদিকে হৃদিতা যা করতেছিল, ও যাবে না, বাবাকে না না বলতেছিল সে যাবে না, এখানে আরো থাকবে। তো সন্ধ্যা হওয়ার কারণে আমাদের এখান থেকে বের হইতে হবে, তো এই কারণে আমরাও খুব তাড়াতাড়ি করে চলে আসছিলাম। এখানে আজান দিয়ে দিচ্ছিল। তারপর আমরা আসার সময় দেখলাম যে একটা চটপটি বিক্রি করতেছে একটা মামা, তো ভাবলাম একটু চটপটি খেয়ে যাই, তো বসে গেলাম এখানে। তো আমাদের গরম গরম চটপটি দিয়ে দিল, আর আবহাওয়া একটু ঠান্ডা হওয়ার কারণে আমাদের কোনো অসুবিধা হচ্ছিল না। আর যদি কালকের মতো গরম থাকতো তাহলে আর এখানে বসে থাকা লাগতো না, গরমেই শেষ হয়ে যাইতাম। তো এইদিকে রীতিতা তার পকেটে ফুলগুলো রেখে দিয়েছে, তো আমি দেখে একটু হাসতেছিলাম, তুমি ফুলগুলো পকেটে রেখে দিছো। তো এই যে এখানে আমাদের চটপটি কিন্তু দিয়ে দিচ্ছে, চটপটি গুলো কিন্তু দেখেই মনে হচ্ছিল যে খুব লোভনীয় আর খেতেও খুব সুস্বাদু হবে। তো আমি তো খাওয়া শুরু করে দিচ্ছিলাম, আর রিদিতার বাবা আমাদের জন্য মাম আনতে গিয়েছিল। রিদিতা মাম মাম করতেছিল, আর তাড়াহুড়ার কারণে রিদিতার মাম পট নিতেও ভুলে গেছিলাম। তো এই যে আমাদের এখানে খাওয়া দাওয়া শেষ করে ফেলেছি, যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছিল, তারপর আমরা তাড়াতাড়ি চলে আসার জন্য চেষ্টা করতেছিলাম। এরপর আমাদের কাছাকাছি থাকাতে আমরা তাড়াতাড়ি চলে আসতে পারছিলাম। আসার পর রিদিতার ব্যাগ গুছিয়ে রাখতেছিলাম, আর দেখলাম রিদিতার ব্যাগের মধ্যে এখনো ফুলগুলো রয়েছে, তো বের করে ফেলে দিয়েছিলাম। তো এই ছিল আজকের ভিডিওটি। তো সবাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।